টিচারদের একটাই আমার এই লক্ষ্য, কোচিং ভাইয়ের কোচিং কোচিং। কথা আমি শুনে গভর্নমেন্ট গার্লস স্কুলে, প্রাণটা রাজবাড়ী জড়িয়ে গভর্নমেন্ট গেল। গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। আর এই জন্যই আমরা আসলে এই কি যে পরিমাণ ভাইয়ের নার্সিং জন্য করে এই আমাদের পন্স বাচ্চাদেরকে তৈরি করি সেটা আমরা শীতের গার্ডিয়ানরা জানি। আমি জন্য উপকার হয়। 100% অস্বীকার ভাই আপনি করলাম কন্টিনিউ টিচারদের করেন। কোনো অবদান। সারা বছর টিচাররা কিচ্ছু পড়ায় না, সারা বছর টিচাররা কিচ্ছু পড়ায় না। স্কুলে 365 দিনের মধ্যে 100 দিনও খোলা কারেক্ট। থাকে না, 100 দিন খোলা থাকলেও ক্লাস নেয় না। সম্পূর্ণ সিলেবাসটা আমরা গার্ডিয়ান, যারা সচেতন গার্ডিয়ান, তারা আমাদের সচেতনতার মাধ্যমে আমরা এদেরকে প্রিপেয়ার করি। বাইরে টিচারের কাছে পড়াই, কোচিংয়ে পড়াই। এইখানে টিচারদের একটাই লক্ষ্য, কোচিং কোচিং কোচিং। আমি যত এই যে শিক্ষানীতি, শিক্ষা আইনের খসড়া, এগুলা তো অ্যাবসলিউটলি দেখছি। কারেক্ট। এগুলার মধ্যে সম্পূর্ণভাবে কোচিংকে প্রথমে নিষিদ্ধ ছিল, তারপর করা গেলেও আইন আছে যে যে তারা নিজ স্কুলের টিচারকে কোচিংয়ে পড়াইতে পারবে না। এই গার্লস স্কুলের টিচার পড়াইলে জেলা স্কুলের পড়াবে, ইয়াসিনের পড়াবে। কারণ কেন পারবে না, এখানে একটা সুখ হয়ে আমি বুঝলাম যে এরা পড়ায় পরে পরীক্ষার আগের দিন 100% প্রশ্ন দিয়ে দেয়। কারেক্ট। আর এমন বিদঘুটে প্রশ্ন করে এতে হয় কোচিং ব্যবসা স্কুলের না? টিচারের কাছে, কারণ ওদের প্রশ্ন পাইতে পারলে পাস করবে না। মানে একটা ক্লাস স্ট্যান্ডার্ড প্রশ্ন করে না, উল্টা পাল্টা। কোনো গার্ডিয়ান নাই। আমার কথা হলো প্রধার মতো, ওদের কি, ওর কি গার্ডিয়ান নাই? এর কথা কার কাছে বলবো, কার কাছে বলা যায়? 100% সত্য। এই যে যে কোচিংয়ে 10 জনের বেশি পড়ানো যাবে না, এরকম শিক্ষা নীতিমালা শিক্ষা আইনে আছে। শিক্ষা আইনের খসড়া হয়েছে, সেই আইন 100 পাস হবে, কিন্তু 100 এগুলো তো আছে। এই নির্ধারিত পত্র জারি করছে যে টিচাররা কি করতে পারবে। স্কুলের টিচার যদি কোচিং করাইতে পারবে, কিন্তু নিজের স্কুলের শিক্ষক মেয়ে ছেলে মেয়েদের করাইতে পারবে না। এবং 10 জনের বেশি এক ব্যাচে করাইতে পারবে না। স্কুলে ছাত্র থাকে 60 জন, কোচিং সেন্টারগুলো যায় দেখেন 180-85 জন নিয়ে তারা স্কুল খুলে বলছে 2000, 2500, 1500, 1000 টাকা বেতন নেয়।